নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। প্রথমেই তোমাদের জানাচ্ছি আমার মেয়ের কিন্তু ছোট্ট করে অন্নপ্রাশনের জন্য তৈরি শুরু হয়ে গেছে বাড়িতে। আজকে ছিল ষষ্ঠী পুজো। ষষ্ঠী পুজোর যত নিয়ম কাজ ছিল সব কিন্তু পূরণ করা হয়ে গেছে। ষষ্ঠী পুজোর পরের দিন ছিল শনিবার, তাই তার ঠিক পরের দিনকে ভালো সময় দেখে আমরা কিন্তু নিয়ম অনুসারে ওর ছোটো করে অন্নপ্রাশন সেলিব্রেশন করে দিয়েছি। এবার সেগুলোর সমস্ত ভিডিও ক্লিপ তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে পাবে। সাথে সাথে আমি আমার কিছু মনের কথাগুলো তোমাদের বলতে চাই। জানেন তো, কিছু মানুষ থাকে মানুষের ভালো দেখতে পারে না, সুখ দেখতে পারে না, তার জন্য তাদের ছোট 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 মুহূর্তগুলোকে কীভাবে নষ্ট করতে হয় তা খুব ভালো করেই জানে। সেরকমই একটা আমাদের সাথেও হয়েছিল। চেয়েছিল আমাদের সমস্ত মুহূর্তগুলো, সুন্দর জিনিসগুলোকে, সব কিছুকে নষ্ট করতে, কিন্তু যেটা ভগবানের লিখে দেওয়া থাকে সেটা কি আর কেউ নষ্ট করতে পারে? বলুন তো বন্ধুরা, আপনার ভাগের ভাত কি আমি কখনো কেড়ে নিয়ে খেতে পারবো? বা আমার ভাগের যে ভাত লেখা রয়েছে সেটা কি আপনি কখনো কেড়ে খেতে পারবেন? কোনোদিনই কিন্তু পারবেন না, কেন বিধির লেখন কেউ কখনো খণ্ডাতে পারে না। ঠিক সেরকমই একটা মুহূর্ত এখানেও তাই। আমাদের যা যা স্বপ্ন ছিল, যা যা ইচ্ছা ছিল, শখ ছিল, সব কিন্তু আমরা পূরণ করেছি এবং সমস্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আশা করি পরপর ভিডিওগুলোকে দেখলেই তোমরা সবাই বুঝতে পারবে এবং কতটা আনন্দ করে করেছি, সেটা বলার মতো না। এত সুন্দরভাবে বাধায় এত সুন্দরভাবে হয়েছে জিনিসগুলো যে সব কিছুই তোমাদের কাছে ছোটো ছোটো ক্লিপে তুলে ধরলাম। মুহূর্তগুলোতে অনেক গান বাজনা বাজছিল পিছনে, ডিজে বাসকে, যার জন্য সমস্যার জন্য আমরা গানটাকে দিয়ে ছাড়তে পারিনি এবং অল্প কজন ছিল। ঠান্ডার মধ্যে খুবই কষ্ট ছিল বলে সবাই অতটা আসতে পারেনি, বাট খুব মজা হয়েছিল আমাদের বাড়িতে। কিন্তু সমস্যা হচ্ছে এই গানের জন্য কপিরাইট খেয়ে যাবো বলে আমাকে লাস্টে রেকর্ডিং করেই ছাড়তে হলো এবং নাচের ভিডিওগুলোও দিয়েছিলাম, কপিরাইট খেয়ে গেছি। পাশে আমার মেয়ে চিৎকার করছে, সময়ই পাচ্ছি না ওকে ছাড়া এরকমভাবে ভিডিওগুলো আপলোড দেবো, তাই ভাবলাম নিজের ভয়েসেই দিই। কী আর হবে ওর তো পাশে চিৎকার করলে। তোমরা তো ঠিক আমার কাছের, তোমরা তো আমাকে খুবই ভালোবাসো। আমি যেরমভাবেই ভালোবেসে তোমাদের কাছে ভিডিওটা দিই না কেন, তোমরা ঠিক আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও। সবার আগেই জানি আমার কিন্তু এখন 365টা নতুন নতুন বন্ধু হয়ে গেছে। তো তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা পাশে না থাকলে আমরা কিন্তু এভাবে এগোতে পারতাম না। আমাদের প্রত্যেকটা খুশির মুহূর্তকে তোমাদের কাছে তুলে ধরে যে আমি কি শান্তি পাই সেটা শুধুমাত্র আমার মনই জানে। আগে ভাবতাম কি মুহূর্তগুলোকে নিজের কাছেই রেখে দিই, কিন্তু রেখে দিয়ে দেখলাম কখনো কখনো ডিলিট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফোনে থাকে না, একটার জায়গায় মোবাইল হ্যাং হয়ে যায়। তা ভাবলাম না, মুহূর্তগুলোকে তোমাদের সাথেই ছাড়া শুরু করে দিই। তোমাদের সাথে শেয়ার করলে কিছু মনেরটা অনেক আনন্দটা আমি তুলে ধরতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছিল তোমরা কেউ তো আমার সাথে কখনো হিংসা বিদ্বেষটা রাখো না। তার জন্য আমি বুঝি না মানুষ মানুষকে হিংসা করে কি পায়, মানুষ মানুষের সাথে অহংকার করে কি পায়। আমি কিন্তু কখনো কারোর সাথে অহংকার হিংসা করি না, সবার সাথে মিলেমিশে চলারই চেষ্টা করি এবং সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসি। কিন্তু জানি না কেন, কোন ত্রুটির জন্য এবং কি কারণে মানুষ আমার সাথে হিংসাটা করে। কিছু মানুষ, আমি তোমাদের কথা বলছি না, আমি বলছি তাদের জন্য যারা চেয়েছিল যে আমার মেয়ের সুখের দিনগুলো না আসুক, আনন্দগুলো না হোক, কোনো রকম অনুষ্ঠান ইয়েতে কোনো রকম সমস্যা হয়ে যাক, কিন্তু সেটা কিন্তু আমি হতে দিইনি। আমরা কিন্তু খুব সুন্দর করে ওর মামা ভাতে দিয়েছি, সব স্বপ্ন পূরণ করেছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সব কিছু সুন্দর করে হয়েছে। এই কথাগুলো না বললেই পারতাম, কিন্তু কিছু কষ্ট তো থেকে যায় যেগুলো না বললে মনের কষ্টটা মেটে না, তাই বলা। যারা যারা যা চেয়েছিল, কত কষ্ট করতে চেয়েছিল, যত রকম বাধা দিতে চেয়েছিল, কিছুই সম্ভব হয়নি। সমস্ত কিছু মা অর্থাৎ বড় মায়ের আশীর্বাদে সব সুন্দর করে আমাদের সব মিটে গেছে, সুন্দর করে হয়েছে। তোমাদের কাছে পর সব মুহূর্তগুলোকে তুলে ধরবো। আমার সুরামা কত আনন্দ করেছে, ওর কত সুন্দর সুন্দর করে স্বপ্নগুলোকে তুলে ধরে রেখে দিয়েছি। সেগুলো যখন বড় হয়ে ও দেখবে, ও বুঝবে যে ওর বাবা কত কষ্ট করে সমস্ত মুহূর্তগুলোকে সুন্দর করে তুলে ধরেছিল। বাড়ির প্রত্যেকে ছিল, আনন্দ করেছি, ভীষণ আনন্দ। জানি না তোমাদের কীরকম লাগবে ভিডিও ক্লিপটা, আশা করি খুব ভালোই লাগবে। আমার তো খুব আনন্দ হচ্ছিল যখন এই ভিডিও ক্লিপিংটাকে রেডি করছিলাম। আমি জানি আমি যেরকমভাবেই উপস্থাপনা করি না কেন, তোমরা সেটাকে খুব সানন্দে গ্রহণ করো, যার জন্য একদম নিজের ভেবেই নিজের মতন করে যা মুহূর্তগুলো পারলাম এডিট করে তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। আমি জানি আমি অন্যান্য ভালো ব্লগারদের মতন বা খুব যারা সুন্দরভাবে মেনটেন করে লাইফস্টাইলগুলো
চ্যানেলগুলোকে তাদের মতো সুন্দর করে পরিবেশন করতে পারি না, খুব সিম্পলভাবেই তোমাদের কাছে আমার মুহূর্তগুলোকে তুলে ধরি। যেটুকুনি পারি এডিট করে ছেড়ে দিই, গান দিয়ে হোক বা কথা দিয়ে হোক। সেটাকেই তোমরা এত ভালোবাসা দিয়ে ধীরে 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 এগিয়ে নিয়ে গেছো, এটা যে আমার কাছে কত বড় পাওয়া এটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আমার এতগুলো বন্ধুর মধ্যে সকলেই যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, এর জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তোমরা এইভাবেই ভালোবেসে সবসময় আমাদের পাশে থেকো, আমরা যেন পারি আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে এইভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে, সমস্ত কিছু পূরণ করতে। সবচেয়ে বড় বিষয়, প্রথমে আপত্তি থাকলেও আমার হাজব্যান্ডের, পরে কিন্তু আমাকে কখনোই এই ব্লগিং করতে আর আপত্তি জানায়নি। যখন দেখেছি একজন দুজন করে, ঠিক আমার কাছে তোমরা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে যুক্ত হয়েছ। তোমরা এইভাবেই পাশে থেকো আর আশীর্বাদ করো আমার দুই মেয়েকে, যেন আমি মনের মতন করে মানুষ করতে পারি, এবং যারা চেয়েছিল সব দিক থেকে আমার খারাপ হোক তাদেরকে যেন একটা যোগ্য উত্তর দিতে পারি। ওদের ভালো করে মানুষ করতে, কোনো প্রতিযোগিতায় না, ওদের যেন ভালো করে একটা মানুষের মতন মানুষ তৈরি করতে পারি। আমার সোনাদেরকে যেন সেই আশীর্বাদটাই তোমরা করো সব সময়। এইটাই বলে আমার ভিডিও ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো সকলে। আর এইভাবেই আমার চ্যানেলে ভালোবাসা দিয়ে আগলে রেখো। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো।